Hey guys, Shanto here. মে মাসের দিকে লঞ্চ হতে পারে Realme X3 স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে, আর এই স্মার্টফোনটা কিছুটা হতাশ করতে পারে আমাদের। এর কারণ হতে পারে এতদিন পর্যন্ত খবর আসছিল Realme X50 যেটা কিনা চায়নাতে লঞ্চ করা হয়েছিল জানুয়ারি মাসের দিকে, সেই ফোনটির একটা রিব্র্যান্ডেড ভার্সন হয়ে আসবে। কিন্তু বর্তমানে কিছু লিক এবং রুমার অনুযায়ী এই ফোনটা হতে পারে Realme X50 ইউথ এডিশনের একটি রিব্র্যান্ডেড ভার্সন, যেখানে কিনা ক্যামেরা সেটআপকে কিছুটা ডাউনগ্রেড করা হয়েছে। তার সাথে এই স্মার্টফোনটি 10 সার্টিফিকেশনও লিস্ট হয়ে গিয়েছে। তো চলুন আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে জানা যাক এই স্মার্টফোনটির সম্পর্কে, আর এখানে আমরা কি কি পাচ্ছি অথবা কি কি হতাশার বিষয়গুলো রয়েছে সেটাও আলোচনা করা যাবে এই ভিডিওর মধ্যেই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। Realme X3 ফোনটির মধ্যে এবার আমরা AMOLED প্যানেলের দেখা নাও পেতে পারি। এখানে 120 Hz এর IPS LCD প্যানেল ব্যবহার করা হতে পারে, যার রেজোলিউশন হবে অ্যাজ ইউজুয়াল ফুল এইচডি প্লাস। আর এখানে 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে আমরা দেখতে পারি, আর এই ডিসপ্লের একদম উপরের কর্নারের দিকে থাকবে দুটি 5 হোলের কাট আউট, যেখানে কিনা একটি ডেপথ সেন্সর এবং একটি প্রাইমারি সেন্সরের দেখা আমরা পেয়ে যাব। অর্থাৎ Realme X50 স্মার্টফোনে ছিল একটি আল্ট্রা ওয়াইড এবং একটি প্রাইমারি সেন্সর সেলফি ক্যামেরা হিসেবে, কিন্তু Realme X50 ইউথ এডিশনের মধ্যে সেই জিনিসটা থাকছে না। সো যেহেতু Realme X50 ইউথ এডিশনে এই জিনিসটা থাকছে না, অর্থাৎ আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি সেলফি ক্যামেরা হিসেবে থাকছে না, তাই Realme X3 স্মার্টফোনেও আমরা সেই জিনিসটা দেখতে পাবো না। তার সাথে রিয়ার ক্যামেরা হিসেবে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের পাশাপাশি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ডেপথ এবং ম্যাক্রো সেন্সর থাকবে, যেটা কিনা Realme-র অন্যান্য সব বাজেট ক্যাটাগরির স্মার্টফোনেও আমরা দেখে এসেছি। সো এইখানেও কিছুটা ডাউনগ্রেড করা হয়েছে ক্যামেরা সেটআপকে, যেখানে কিনা আমরা ডেডিকেটেড টেলিফোটো লেন্সের দেখা পেয়েছিলাম Realme X50 স্মার্টফোনের মধ্যে, তার ইউথ এডিশনের মধ্যে আমরা সেটা পাচ্ছি না। আর ইউথ এডিশনের মধ্যে যেহেতু আমরা সেটা পাবো না, তাই ইন্ডিয়ান মার্কেটে যে Realme X3 স্মার্টফোনকে লঞ্চ করা হবে সেখানেও থাকবে না টেলিফোটো লেন্সটি। আর ব্যাটারি হিসেবে 4100 mAh এর ব্যাটারির পাশাপাশি 30 ওয়াটের চার্জিং আউটপুট থাকবে। এবং Realme X3 স্মার্টফোনের মধ্যে আমরা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের স্লট এবং হেডফোন জ্যাকের দেখাও পেয়ে যাব। ওভারঅল সর্বশেষে প্রসেসরের কথা বলতে গেলে স্ন্যাপড্রাগন 765 SoC'র সাথে আসবে Realme X3 স্মার্টফোনটি, আর এই প্রসেসরটির জন্যই এখানে আমরা 5G কানেক্টিভিটির সাপোর্ট দেখতে পাবো। অর্থাৎ Realme Xiaomi থেকে এক কদম এগিয়ে থাকার জন্য ইন্ডিয়ান মার্কেটে মিড বাজেট ক্যাটাগরির মধ্যে সর্বপ্রথম 5G কানেক্টিভিটির স্মার্টফোন নিয়ে আসবে। আর এই ফোনটির প্রাইস আশা করা যাচ্ছে 20 থেকে 22,000 রুপির মধ্যে রাখতে পারে তারা। আর বাংলাদেশের মার্কেটে ওভারঅল 26 থেকে 27,000 টাকার মধ্যে আমরা এই স্মার্টফোনটিকে আনঅফিশিয়ালি দেখতে পেতে পারি। আর এখানে র্যাম হিসেবে থাকবে LPDDR4X এর র্যাম এবং স্টোরেজ হিসেবে থাকবে UFS 2.1 এর স্টোরেজ। আর 664, 6128 এবং 8128 জিবির ভেরিয়েন্টের সাথে আসতে পারে Realme X3 স্মার্টফোনটি। তো বন্ধুরা, Realme X3 স্মার্টফোনটির মধ্যে আমরা সুপার অ্যামোলেড প্যানেলের দেখা পাবো না এবং ক্যামেরা সেটআপকে কিছুটা ডাউনগ্রেড করা হবে, যার জন্য এই স্মার্টফোনটি হতাশ করতে পারে আমাদের। তবে এখনো পর্যন্ত সবকিছু অফিসিয়ালি যেহেতু কনফার্ম হয়নি, তাই আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এই স্মার্টফোনটির সম্পর্কে বিস্তারিত সবগুলো তথ্য পাওয়ার জন্য, এবং লঞ্চ হওয়ার পরে বোঝা যাবে যে এই স্মার্টফোনটি কতটা সাড়া ফেলতে পারে Realme X2 স্মার্টফোনের মতো মার্কেটে। সো এই ফোন সম্পর্কে আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন অবশ্যই, যদি আপনি না করে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।